এবার দেখো আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখো এখানে কি বলা হয়েছে, এ বি ও সি ম্যাট্রিক্স তিনটির মাত্রা যথাক্রমে 3/2, দেন হচ্ছে 1/2 এবং 1/3 হলে এ বি ট্রান্সপোজ এই দুইটাকে গুণ করে সি এর সাথে গুণ করলে নতুন যে ম্যাট্রিক্স হবে তার মাত্রা বের করতে হবে। সো আশা করি এই জিনিসটাকে যদি তোমার করতে হয় সবার আগে তুমি একটু কি করবা, দেখো তো বি ট্রান্সপোজের মান বের করবা। এখন দেখো আমার এখানে যদি এ আর বি শুধু গুণ করতে দিত তাহলে কি হইতো, তাহলে আমরা নরমালি বসাই দিতাম এ এর মাত্রা 3/2 এবং বি এর মাত্রা হচ্ছে 1/2। তখন কিন্তু দেখো মাঝখানের এই যে দুইটা জিনিস, এই দুইটা অ্যাকচুয়ালি কি হইতো না, সমান হইতো না। তার মানে এ বি কে আমরা গুণ করতে পারতামই না, এটা গ্রহণযোগ্য হইতোই না। বাট কথা হচ্ছে আমাদেরকে বলে দিছে কি করতে, বি ট্রান্সপোজ বের করে নিতে। তাহলে বি যদি হয় 1/2 তাহলে বি ট্রান্সপোজ অ্যাকচুয়ালি কি হবে, রো এবং কলাম হচ্ছে এক্সচেঞ্জ করবে তাদের যে পজিশন গুলো থাকবে সেটা, তাহলে এটা হয়ে যাবে 2/1। এখন যদি তুমি হচ্ছে কি করো, এখন যদি নরমালি তুমি এখান থেকে এ বি ট্রান্সপোজ করে ফেলো, তাইলে এইটা যে ভ্যালু দিবে সেটা হচ্ছে কি 3/2 গুণ, এবার দেখো এটা হবে 2/1, তার মানে এটা হচ্ছে 2/1। এইবার দেখো মিডিল পার্টটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে, তার মানে এইটা গুণ করা যাচ্ছে। তাহলে নতুন এই এ বি ট্রান্সপোজের যে মাত্রা হবে এইটা অ্যাকচুয়ালি কি হবে 3/1 হয়ে যাবে। এখন এই এ বি টি এর সাথে আমরা কি করব, এই যে সি ম্যাট্রিক্স আছে এইটাকে গুণ করে দিব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ বি ট্রান্সপোজ, দেন এটার সাথে মাল্টিপ্লাই করব ম্যাট্রিক্স সি কে, দুইটার মাত্রা ঠিক আমরা পাশাপাশি বসাই দিব এইভাবে 1/3। এবার চেক করব মিডিল পোরশনটা সেম আছে কিনা, এই দুইটা সেম আছে, তার মানে হচ্ছে নতুন যে ম্যাট্রিক্স দাঁড়াবে এসে তার মাত্রা হবে 3/3। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম।